আজকে আমি আপনাদের কাছে আমলকি একাদশীর মাহাত্ম্য বলার চেষ্টা করব। এই আমলকি একাদশী সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে, এবং ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে মহারাজ যুধিষ্ঠিরকে এই আমলকি একাদশীর মাহাত্ম্য শ্রবণ করিয়েছিলেন। এবং মহারাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যে মানদাতা তিনি প্রশ্ন করেছিলেন বশিষ্ঠ মুনিকে এই আমলকি একাদশী সম্বন্ধে, আর তখন বশিষ্ঠ মুনি খুব সুন্দরভাবে আমলকির একাদশীর মাহাত্ম্য শ্রবণ করিয়েছিলেন রাজা মানদাতাকে। সেই কথাটি ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন যে আমি আপনাকে সেই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করাবো। এখন আমি আপনাদের কাছে বই দেখে দেখে এই একাদশীর মাহাত্ম্য বলবো, তাহলে আপনারাও একাদশীর দিনেও পাঠ শ্রবণ করলে একই ফল। হ্যাঁ, যাদের বই নাই তারা উপকৃত হবেন। নাহলে তো আমি না দেখে শর্টে বলে দিতে পারি, কিন্তু বই দেখে বললে আপনারা আরো আনন্দ পাবেন। মহারাজ যুধিষ্ঠিরকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর, রাক্ষস সবকিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন, আর তার মুখপদ্ম থেকে চন্দ্রবিন্দু মানে চন্দ্রবর্ণের মতো এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটা বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল লাভ হয়, দর্শনে তার দ্বিগুণ ফল হয়, আর ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা পাতায় ঋষি, দেবতা, প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয়, তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটা অদ্ভুত ইতিহাসের কাহিনী আমি বলছি, শ্রবণ করো বলে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন। সেই অদ্ভুত কাহিনীটি কি? হ্যাঁ, প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। সেই নগরে চৈত্ররথ নামে এক রাজা বাস করতেন। তিনি চন্দ্রবংশীয় পাশবিন্দু রাজার পুত্র ছিলেন, এবং তিনি ছিলেন খুব সুন্দর ধার্মিক, এবং প্রজাদের নিয়ে তিনি সুখে রাজত্ব পরিচালনা করছিলেন। প্রজারাও খুব খুশি ছিলেন, রাজাও খুব খুশি ছিলেন। তা রাজা প্রতিটা একাদশী পালন করতেন। তাই আমলকি একাদশী, দ্বাদশী যুক্ত একাদশী ব্রত, এই ব্রতটা নিষ্ঠা সহকারে রাজা সমস্ত পূজাদের নিয়ে পালন করেন। তাই রাজা নির্দেশে সকলে প্রাতকালীন স্নান করলেন। স্নান করার পরে বিষ্ণু মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস রাখেন, ছত্র রাখেন, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজান, বিষ্ণু মন্দিরটাকে। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম,
হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে আমি প্রণাম করি। আমার অর্ঘ্য জল গ্রহণ করো। এইভাবে বলে পূজা করলেন রাজা সমস্ত পূজাদের নিয়ে। এইভাবে দিনে যথাবিধি পূজা স্তবস্তুতি নৃত্যগীত করে রাজা ভক্তি করে বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করলেন। তো ওই সময় একটা ব্যাধ ঘুরতে ঘুরতে সারাদিন কিছু খাবারও পায়নি। তা এত ভক্ত দেখে, রাজাকে দেখে তিনি খুব আশ্চর্যান্বিত হয়ে ওই বিষ্ণু মন্দিরে এসে প্রবেশ করে চুপ করে বসে আছে। আর বসে থেকে তিনি ওই কলসের উপরে বিষ্ণু মূর্তি আছে দর্শন করলেন, আর আমলকি একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলেন। করার ফলে তিনি পরবর্তী জীবনে তিনি বসুরথ নামে এক রাজা হলেন, খুব ঐশ্বর্যশালী সম্পন্ন। তার বাবার নাম ছিল বিদুরথ, এবং তিনি রাজা হলেন জয়ন্তী নামক এক নগরীর রাজা হলেন। তা রাজা হয়ে তিনি সুন্দরভাবে রাজ্য পরিচালনা করছিলেন। তো একবার তার ইচ্ছা হলো আমি শিকারে যাব। তাই বনে জঙ্গলে শিকারে গিয়ে তিনি আস্তে আস্তে জঙ্গলের ভেতর প্রবেশ করলেন, এবং খুব ক্ষুধায় কাতর হয়ে একটা গাছের নিচে তিনি শুয়ে পড়লেন। আর ওই সময় পর্বত নিবাসী কিছু মেলেচ্ছ রাজার কাছে এসে অত্যাচার করতে শুরু করলো, এবং তারা বলতে লাগলো, এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এইরকম বলতে বলতে মেরচ্ছ রাজারা তাকে মারতে উদ্যত হলো। তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিত এক পরমা সুন্দরী স্ত্রী আবির্ভূত হলেন, এবং ওই মেরচ্ছকেদেরকে নিধন করলেন। রাজার নিদ্রা ভঙ্গ হল। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। কেন না, রাজা আগের জন্মে এই আমলকি একাদশী পালন করেছিলেন না, তার ফল দেখুন। এমনিতে তো রাজা হয়েছে, তারপরেতে মেনেচ্ছরা মারতে যাচ্ছে, কোনো অস্ত্র প্রবেশ করছে না, এবং তার শরীর থেকে এক সুন্দরী রমণী আবার আবির্ভূত হলেন। তিনি বলতে লাগলেন, বসুরথ নামে রাজা, তিনি বলছেন, আমাদের শত্রু হত্যা, আমার শত্রুদের হত্যা কে করেছে? কে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করার কে আছে? দৈববাণীতে বলছেন, কেশব মানে ভগবান কৃষ্ণের একটা নাম, যিনি কেশী দানবকে হত্যা করেছিলেন। তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। ওই রাজা মানে ওই আগের জন্মে যে ব্যাধ ছিল। তারপর প্রজা সহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন বলতে রাজা মানদাতা। রাজা মানদাতার কাহিনী আপনারা খুব সুন্দরভাবে শ্রবণ করতে পারবেন। এই নবম স্কন্ধ আছে না আমাদের ভাগবতম, এই নবম স্কন্ধ ভাগবতের সপ্তম অধ্যায়ে, এই যে সপ্তম অধ্যায় দেখতে পাচ্ছেন, মানদাতা পরিচয়, খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন। ভাগবতে সবকিছু আছে। তা বলছেন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন। তাই আপনারা নিষ্ঠা সহকারে এই আমলকি একাদশী ব্রত পালন করার চেষ্টা করবেন।
আর 15ই মার্চ মঙ্গলবার দ্বাদশী। তাহলে এই একাদশী পড়েছে কবে? 14ই মার্চ সোমবার, 29শে ফাল্গুন, হ্যাঁ, এই আমলকি একাদশী। আর 30শে ফাল্গুন মঙ্গলবার দ্বাদশী পালন করবেন 5টা 45 থেকে 9টা 45-এর মধ্যে। যারা পশ্চিমবঙ্গের মধ্যে আছেন, যারা পশ্চিমবঙ্গের বাইরে আছেন তারা 7টা, 7:30, 8টার মধ্যে করলেই ভালো। আর এই একাদশী আপনারা খুব সুন্দরভাবে পালন করবেন। ঘুম থেকে সকালে উঠেই গঙ্গা 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 বলে স্নান করবেন বাথরুমেতেই। আর যদি পবিত্র নই থাকে তো আর কোনো কথাই নেই, সেখানে স্নান করলেন। স্নান করে ধোয়া বস্ত্র পরিষ্কার করলেন, করার পরে ভগবানকে খুব সুন্দরভাবে ধূপ দ্বীপ নিবেদন করলেন, ফুল নিবেদন করে তারপরে হরিনাম করলেন। হরিনাম করার পরে ভাগবত পড়লেন। ভাগবতের 9ম স্কন্ধের 7ম অধ্যায়ে মানদাতার বিভিন্ন কাহিনী আছে, পড়লেন। বা ভগবান পরশুরামেরও কাহিনী আছে, হ্যাঁ, রেণুকা সুত, হ্যাঁ, খুব সুন্দরভাবে ওই কাহিনী পড়তে পারেন, অসুবিধা নেই। বা মায়াপুর টিভিতে আপনারা বিভিন্ন রকম প্রোগ্রাম দেখলেন, হ্যাঁ। আর ভাগবত যে পড়বেন, যাদের যদি বলেন যে আমার বাড়িতে ভাগবত নেই, তাই ভাগবত রাখলে ভালো। বিভিন্ন একাদশীতে ভাগবতের মাহাত্ম্য আপনারা শুনছেন বিভিন্ন জায়গায়, তাই না, ভাগবতে। তা আপনাদের বিশ্বাসের জন্য আমি ভাগবত খুলেও দেখিয়ে দিচ্ছি কোথায় আছে কাহিনী। যদি ভাগবত নিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8373826061-এ ফোন করবেন। আমরা কোরিয়ারের মাধ্যমে আমার বাড়িতে পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, হ্যাঁ। কোরিয়ার চার্জও লাগবে না, আপনার বাড়িতে পৌঁছে যাবে। ভাগবতের 6,500 টাকা দিতে হবে। 18টা বই না ভাগবত, তার সঙ্গে একটু অল্প গিফট দিই আমরা। তা ভাগবত নেবেন, পড়বেন। আর যদি বলবেন আমি শান্তিপুরে যাব, তাহলে শান্তিপুর স্টেশন থেকেও বাগলা চন্দ্রদ্বীপ বলে ওটাকে, শান্তিপুর। আর আসলে আপনাকে কি বলবো, ওই দিন যা কিছু আসে সব ওই শান্তিপুরের অনুষ্ঠানই আসে। অতএব স্টেশন থেকে আপনাকে হয়তো খোঁজার জন্য চেষ্টা করতে হবে। লোককে বললেই হবে যে যেখানে উৎসব হচ্ছে, হ্যাঁ, সেখানে যাব, হ্যাঁ, লোকেরা পৌঁছে দেবে আপনাকে। তারপরে বিভিন্ন রকম বাসেরও যোগাযোগ আছে। শান্তিপুরে পৌঁছালেই ওই অনুষ্ঠানে যাকে জিজ্ঞাসা করবেন, বলে দেবে। আসুন, আনন্দ পান। আর একাদশীর দিনে যে প্রসাদ খাওয়ার কথা বলেছি, আপনারা একাদশী সেরকম প্রসাদ খান, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আর আমার একটা পূর্ণ ভিডিও আছে একাদশী সম্বন্ধে, কি খাবেন না খাবেন সব দেখুন। ভোগ লাগানো, কিভাবে ভোগ লাগাবেন দ্বাদশীর দিনে, ওরও আছে। হরিনাম করবেন, এগুলো যদি দেখবেন তাহলে অনেকটা ভক্তিপথে আমরা এগিয়ে যেতে পারি। আর যারা একাদশী মনে করছেন যে আমরা করি না, মহাপ্রভু যখন এই জগতে জীবিত ছিলেন তখন তার মাকে বলেছিলেন যে মা তুমি একাদশী করবে? সচিমার সঙ্গে সঙ্গে বলেন হ্যাঁ বাবা করব। তখন জগন্নাথ মিশ্র অর্থাৎ নিমাই পণ্ডিতের বাবা জীবিত ছিলেন, হ্যাঁ। অনেকে মনে করে স্বামী থাকলে একাদশী করা যাবে না, এরকম কোনো নেই নিয়ম। তা মহাপ্রভু বলা মাত্রই সচিমা বললেন হ্যাঁ হ্যাঁ বাবা আমি একাদশী করব। তাই একাদশী করতে শুরু করেছিলেন। তাই মহাপ্রভুর জন্ম 18ই মার্চ, হ্যাঁ, ওটা পড়েছে শুক্রবার পূর্ণিমা। তাহলে এই একাদশী দিয়ে শুরু করবেন, মহাপ্রভু খুব খুশি হবেন যে আমার আবির্ভাবের আগেই একাদশী করতে শুরু করে দিয়েছে, হ্যাঁ। যারা করছেন তো তাদের খুশি হবে মহাপ্রভু খুব শুনে, কিন্তু যারা নতুন করবেন আরো খুশি হবে যে ও আচ্ছা, হ্যাঁ। তা একাদশীতে কোনো অসুবিধা নেই। আপনি যদি বলেন যে আমি প্রভু আমার খুব বিভিন্ন রকমের রোগ আছে, আমি না খেয়ে থাকতে পারি না, একাদশীতে উপবাসের কথা আমি বলছি না। একাদশী সকাল থেকেই খেতে শুরু করে দেন, কোনো অসুবিধা নেই।
একবারে সকালে যদি কিছু না করতে পারেন, যদি আপনি ওষুধ খাবেন, একটু সাবু ভিজিয়ে কি বাদামকে আগের দিন ভিজিয়ে দিলেন, প্রেসার কুকারে সিদ্ধ করলে, আর ওটা সন্দক লবণ দিয়ে খেলে দেখবেন খুব আনন্দ পাবেন। আর এমনি যদি পেঁপে কাঁচা কলা দিয়ে একটা সবজি করবেন, হ্যাঁ, সূর্যমুখী তেল ব্যবহার করতে পারেন, সন্দক লবণ ব্যবহার করলেন। আর আলু ভাজা করতে পারেন, কুমড়ো, পাকা কুমড়ো বা কচি কুমড়া, হ্যাঁ, আলু দিয়ে খুব সুন্দর সবজি করলেন, আলুর দম করলেন। একজন ভদ্রলোক বলছেন, প্রভু আমি রুটি ছাড়া থাকতেই পারবো না, আমি তাহলে পানি ফলের আটা রুটি খান, অসুবিধা নেই। হ্যাঁ, বুঝেছেন? এখন আর ওই শ্যামা গাছের যে দানা, ওটাকে খাওয়ার জন্য বলছি না, কারণ কি অনেক কিছু অসুবিধা হয়। অনেকে বলে বহু বাগুইট নাকি একটা আছে, ওটা অনেকে খেতে চায়, আমি ওটাও বিভিন্ন জিনিস করে খেতে পারেন, অসুবিধা নেই। ওটাও মন্দিরে আমাদের মাঝে মাঝে খাওয়ায়। খাওয়ার তো অনেক কিছু আছে, আপনারা তো প্রতিটা একাদশী করছেন, হ্যাঁ, যারা নতুন তাদের জন্য বিশেষ করে বলছি। তাই আমি অনুরোধ করব যে এই একাদশী ব্রতগুলো করলে সুন্দরভাবে আমরা খুব সহজে ভক্তি পথে আগিয়ে যেতে পারি, আর মাপও খুব খুশি হন, হ্যাঁ, এই একাদশী করলে। আর গুরু বৈষ্ণবগণও খুশি হয়, আর পারমার্থিক দিকেও আমরা খুব আগিয়ে যেতে পারি। এবং ডাক্তারের নির্দেশ আছে, একদিন আমাদের শরীরকে একটু উপবাস, একটু হালকা কিছু খাবার খেলে ভালো। তা সেই অনুযায়ী আপনারা সুন্দরভাবে একাদশী পালন করুন, আর ভক্তিপথে আগিয়ে যান, ভাগবতম পড়ুন, চৈতন্য চরিতামৃত পড়তে পারেন, চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, হ্যাঁ, চৈতন্য চরিতামৃত মাত্র 2100 টাকা দাম, হ্যাঁ, খুব সুন্দর সম্পূর্ণ চৈতন্য চরিতামৃত 4টে খণ্ডে আছে, আদি লীলা, মধ্যলীলা, অন্তলীলা, আপনারা নিয়ে পড়তে পারেন। কারণ কি ধার্মিক গ্রন্থগুলো থাকলে যখন ইচ্ছা যাবে একটু বসে পড়লে আমাদের বিশেষ করে মনটা খুব শান্তি পায়, খুব আনন্দ পায়। এমনকি অনেক ছবি দিয়েছেন শিল প্রভুপাদ, ছবিগুলো উল্টালেও আমাদের চেতনাটাকে সঙ্গে সঙ্গে শুদ্ধ করে দেয়, হ্যাঁ। আর বিশেষ করে এগুলো তো একটা বংশের সম্পদ, তো এগুলো শুধুমাত্র আপনার জন্য নয়, তো আপনার বংশের সকলেই এগুলো পড়ে উপকৃত হতে পারে। সেই জন্যে আপনারা ভক্তিপথের যেগুলো অনুকূল সেগুলো গ্রহণ করুন, আর প্রতিকূলগুলো বর্জন করার চেষ্টা করুন। দেখবেন আপনাদের পরিবার খুব সুন্দর সুখ সমৃদ্ধিতে পূর্ণ হয়ে উঠবে, এবং মহাপ্রভু ভগবান কৃষ্ণচন্দ্র ভগবান, হ্যাঁ, সকলে খুব খুশি হবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সকলে ভালো থাকুন। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরি বল।